কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টিপসটা নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনারা Facebook ডার্ক মোড অন করবেন। অনেকেই আছে তো Facebook ডার্ক মোডটা বোঝে না। তো আজকে আমি একবারে হাতে কলমে সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দিব Facebook ডার্ক মোডটা কি? আসলেও এটা করলে কি হবে? না করলে কি হবে? এটা করলে কি লাভ হবে? তো আজকে আমি সব তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিও যাবার আগে অবশ্যই একটা কথা না বললে নয়। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক, কমেন্ট, শেয়ার করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আছি রিয়াদ আর আপনাদের পাশে। আছি, থেকে যাব, থাকবো। তো আমি আর দেরি করব না, চলে যাবো ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই থিমটা দেখতে পাচ্ছেন যে সাদা থিম। এই সাদা থিমটা এখন আমরা পরিবর্তন করব। পরিবর্তন করলে কেমন লাগবে তো আমি এখানে বুঝিয়ে দিব। দেখেন এখানে কিন্তু সাদা আছে। তো আমি চলে এর উপরে দেখছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। তো ক্লিক করে একটু নিচে আসবেন। নিচে আসি দেখতে পারবেন এই যে ডার্ক মোড, এই যে ফেসবুকের ভিতরে যে অপশনটা আছে যে ডার্ক মোড, সেটিং এর ভিতরে ডার্ক মোড, এই ডার্ক মোডটা আপনারা অন করে দিবেন। অন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর লাগছে। মানে থিমটা অনেক কালো হয়ে গেছে। তো আমি বেগে গেলাম দেখছেন মানে অনেক খুব ভালো লাগছে। আপনারা যেখানেই যান এতে মেসেজে যাবেন, মেসেজ দেখছেন মানে অনেক কালো হয়ে গেছে। খুব সুন্দর লাগতেছে। এটা আসলেও করলে কি এটা করলে আপনাদের চোখের ক্ষতি হবে না। চোখ সবসময় সচল থাকবে। তো ভিউয়ার্স এখানে আপনারা যেখানেই যাবেন এখন সব সবকিছুই কালো দেখাবে। তো অনেক ভালো একটা সেটিং। তো আপনারা সেটিংটা করে নিবেন। সেটিংটা করে নিলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে Facebook ডার্ক মোডটা কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আ অবশ্যই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন টিপস নিয়ে আমি আবারও হাজির হব। আ আমার নতুন টিপস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম।